হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আমি আরেকটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। দেখতেই পাচ্ছ আজকেও কিন্তু রেডি হয়ে কোথাও যাচ্ছি। আর আজকে যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে। আর যাওয়ার সময় দেখো আমাদের গায়ে পুরো বৃষ্টি ফুটা পুরোটা আমরা ভিজে যাচ্ছি। আর আকাশের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, মানে পুরোই মেঘলা মেঘলা। আর ওইদিকে আমার বাবাইকে নিয়ে আমার দিদি ছাতা মাথা দিয়ে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, যেহেতু বৃষ্টি ফোঁটা পড়লে ওর সর্দি কাশি এমনিতেও লেগে আছে আর তারপরে আরও লেগে যাবে। আর এমনিতে কিন্তু আমাদের ঘরে প্রায় সবার সর্দি কাশি একদম লেগে আছে, এমনকি আমারও এখনও সর্দি কাশি, কিন্তু কিছু করার নাই, বৃষ্টিতে একটু হালকা হালকা ভিজে ভিজে যাইতে হবে। আর আমার পিছনে আমার মাসি তার মেয়েকে নিয়ে ছাতা মাথা দিয়ে আসতেছে, যেহেতু ছাতা দুইটা, তো তার কারণে ছোট ছোট বাচ্চা যেখানে তাদেরকে ছাতাগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর একটুর জন্য দেখো গাড়ি আমাকে মারি দিত, পুরো মরে যাইতাম ভিডিও শেয়ার করতে করতে। আর ওদিকে মাসিকে বলতেছে চল তাড়াতাড়ি, কারণ আমরা সব জায়গাতেই লেট, মানে আমাদের বাড়ির সবাই চলে গেছে, শুধু আমরাই লেটে। এখন প্রায় 2:30 উপরে বাজে, আমরা এখন গাইজ আমরা পুরো ভিজে যাইতেছিলাম। আর এখন তাদের বাড়ির সামনে একদম চলে আসছি, আর বেশি দূরে নাই, এই তো এখান দিয়ে চলে গেলি তাদের বাড়ি। আর এখান দিয়ে আমার দিদি কিন্তু খুব তাড়াতাড়ি যাইতেছে, যেহেতু বৃষ্টি একটু গুঁড়ি গুঁড়ি করে একটু বেশি পড়তেছে। আর আমরা তো এখান দিয়ে ভিজে যাইতেছি, কোনো কিছু করার নাই, আকাশের পরিস্থিতি আস্তে আস্তে আরও খারাপ। তো আমরা যাই দেখি যে সবাই খাইতে বসে গেছে, এখন আর যাওয়া যাবে না। আর ভিতরে মানুষের যাওয়ার মতো কোনো জায়গাও নাই, ওদের বাড়িটা একটু ছোট, উঠান টুটান অত বেশি নাই। তো আমরা রাস্তার উপরে দাঁড়ায় আছিলাম, মানে রাস্তার এক পাশে দাঁড়াইছিলাম, কিছু করার নাই, যেহেতু আমাদের এখানে টাইম স্পেন্ড করতে হবে। রাস্তার মধ্যে আমরা কি করবো, দাঁড়ায় দাঁড়ায় টাইম স্পেন্ড করতেছিলাম। আর তোমরা দেখো আমি এগুলো কি বানাইছি, তোমরা জাস্ট একটু দেখো সময় কাটানোর জন্য আমি কি কি করতে পারি সেটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। এখানে তো আমি হাসতে হাসতে পুরে শেষ। এমনকি ভিডিওগুলো এডিট করতে বসে আমি হাসতেছি, মানে আমার হাসতে হাসতে আমার পেটের চামড়া কিন্তু এমনিতে কদিন ওই পর্যন্ত ব্যথ হয়ে আছে, এমনিতে আমনে তামনে হাসতেছি। তো তোমাদেরকে আমি একটু ফানি ভিডিও দেখাইছিলাম, ওইটা ভিডিও এডিট করতে বসে আমি সত্যি অনেক হাসছি। তো তারপর আমার মার সাথে দেখা গেছিলো, আমার মা একটু বাজার গেছে, উনি এখান থেকে ওই বাড়িতে নামে যায়। আর আজকে হচ্ছে গিয়ে এই বাড়িতে ঠাকুরের ভোগ লাগাইছিল, আর এখানে কিন্তু আমি আরেকটা শ্রাদ্ধ বাড়ির ভিডিও বানাইছিলাম, আজকে ওরা এখানে ভোগ দিছে। তো এখান থেকে আমরা আজকে প্রসাদ টসাদ নিব। তো এখানের প্রসাদ নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে প্রথমে একটা প্লেট দিয়ে দেয়, আর আমরা কিন্তু ভোগের প্রসাদও পাই যাই, আমাদের কতটা ভাগ্য ভালো। তো প্রথমে এখানে কচুর শাক দিয়েছে, তারপর অন্ন দিছে, আর এখানে আমি লবণ দিয়েছি, কারণ আমি লবণ ছাড়া খাইতে পারি না। আর আমার দিদি আর মাসি কিন্তু কই পাশে বসছে, মনাকে নিয়ে আমার মা বসছে। তারপর এখানে দিয়ে দিল ডাল, কিন্তু এখানে আরও অনেক আইটেম ছিল, কিন্তু আমি ওগুলোর ক্লিপ ভিডিও নিতে পারি নাই। খাবো নাকি ক্লিপ ভিডিও নিব আমি সেটাই বুঝতে পারছি। এমনি তো মার একটা পোকা খাই ফেলছি, বলতেছে আমি খাচ্ছি না কেন। তো এখানে সব আইটেমগুলো কিন্তু অনেক টেস্ট হয়েছে। তারপরে দিয়ে দিল পায়েস, আর পায়েসের পরে কিন্তু এখানে আবার টকও দিছিল, কিন্তু আমি টক এত বেশি খাইতে পছন্দ করি না। তারপর আমাদের খানা পিনা শেষ করে কিন্তু এবার কাছে চলে যাচ্ছি, আর এখানে বাবার জন্য কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি। আর যাওয়ার সময় কিন্তু সেই গুড়ি গুড়ি বৃষ্টি ফুটেই পড়তেছিল, কিছু করার নাই, যাওয়ার সময় ওরা আমাদেরকে এভাবে ভিজে ভিজে যাইতে হবে। তো আমার আজকের মিনি ব্লগ কিন্তু এখানেই শেষ। আর তোমরা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে। তো আজকের মতো সবাইকে আবার টাটা, বাই বাই, সি ইউ। আর প্রসাদের উপর অনেক ময়লা টলা পড়তে পারে। তো আজকের মতো আমার ভিডিও কিন্তু এখানেই শেষ হতে যাচ্ছে। তো তোমরা কিন্তু কমেন্ট করবে কেমন হয়েছে। আজকের মতো সবাইকে টাটা।